আশা ছিল, মানে মধ্যবিত্তের যে আশার পারদ সে তার গ্রাফটা কিন্তু ক্রমশই চড়ছিল এবং ধীরে ধীরে দেখা যায় যে এদিনই কিন্তু আমরা মানুষের সাথে যত কথা বলেছি ততই কিন্তু মানুষ বলছিলেন যে গ্যাসের দাম থেকে তেলের দাম সবকিছু যদি কিছুটা কমে তাহলে কিছুটা রেহাই মেলে। কিন্তু এদিনই বাজেট ঘোষণার ঠিক আগে খবরটা আসে যে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং প্রায় 50 টাকার কাছাকাছি বাড়ার ফলে কিন্তু রেস্তোরাঁতে খাবারের দাম বাড়বে কিনা তা নিয়ে একটা চাপানোতো শুরু হয়ে যায়। তার মধ্যেই বাজেট ঘোষণা হয়ে গেল। আর বাজেট মানেই মধ্যবিত্তের নজর থাকে কোন কোন জিনিসের দাম কমলো, কোন কোন জিনিসের দামই বা বাড়লো। এবার শুরুতেই সুরাপ্রেমী এবং যারা সিগারেট খান তাদের জন্য কিন্তু দুঃসংবাদ রয়েছে। এবারের বাজেটে দেখা যাচ্ছে শুরুতেই কিন্তু সিগারেটের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে, একই সাথে বাড়ছে কিন্তু মদের দামও, এবং তার সাথে সাথেই যে খবর পাওয়া যাচ্ছে খনিজের দামও কিন্তু বাড়ছে। সিগারেটের দাম গত কয়েকদিন ধরেই চড়া, তা নিয়ে কিন্তু আম জনতার মধ্যে একটা মানে চর্চা তর্জা যাই বলুন সেটা কিন্তু চলছেই। এবার আবারও নতুন করে স্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব বৃদ্ধির উপর জোর দিচ্ছে সরকার, এবং তার ফলে কিন্তু যে সেস, স্বাস্থ্যর যে সেস সেটা কিন্তু বসানো হচ্ছে, এবং সেই কারণে কিন্তু মদ এবং সিগারেটের দাম সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এবারের বাজেটের পরে। অন্যদিকে মধ্যবিত্তকে কিছুটা রেহাই দিতে কিন্তু বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে। আমরা যদি এক নজরে তালিকার দিকে দেখি, অবশ্যই ওপরের দিকে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে ক্যান্সার। প্রায় 17টা ক্যান্সারের ওষুধের দাম কিন্তু অনেকটাই কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে সুগারের ওষুধ, আজকাল সুগারের সমস্যায় প্রায় বাড়িতে বাড়িতে এই সমস্যা রয়েছে, সেই সুগারের ওষুধের দামও কিন্তু অনেকটাই কমছে। সিএনজি বায়োগ্যাসের দাম, চামড়ার ব্যাগ সেটার দামও কমছে। বিড়ির দাম মানে কিছুটা হলেও মানে দেশের বুকে যে বিড়ি তৈরি হয় সেই বিড়ির দাম কিন্তু অনেকটাই কমতে চলেছে। চামড়ার জুতো, ব্যাটারি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এই সমস্ত জিনিসের দামে কিন্তু কমতে চলেছে। একই সাথে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যে খরচা সেই খরচারও কিছুটা হলেও কিন্তু যারা এ দেশ থেকে বাইরে গিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রেহাই মিলবে, এমনটাই বাজেটের পরে দেখা যাচ্ছে। যদিও বিশেষজ্ঞদের অনেকেই বলছেন যে যে সমস্ত ক্ষেত্রে আরো অনেকটাই মধ্যবিত্তকে রেহাই দেওয়া যেত সেই ক্ষেত্রগুলোর উপরে পুরোপুরি আলোকপাত করা হয়নি। তার ফলে একটা ব্যালেন্স বাজেট, এটা কিন্তু এই শব্দটা কিন্তু অনেকেই বলছেন, কিন্তু তার সাথে সাথে মধ্যবিত্তদের সাথেও কিন্তু এই বাজেটের পর আমরা কথা বলেছিলাম, তাতে কিন্তু সাধারণ মানুষ, আম আদমি, মানে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা কমার তারা যে আশা করেছিলেন সেই ক্ষেত্রে খুব একটা বেশি সরকার আলোকপাত না করায় কিন্তু কিছুটা নিরাশার ছবিও কিন্তু তাদের মুখে দেখা যাচ্ছে। এখন দেখার সামগ্রিকভাবে এই বাজেটের পরে, পর্যালোচনার পরে কি প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে থেকে আসতে থাকে। তবে আপাতত তালিকায় কিন্তু এই জিনিসগুলোই থাকছে।